সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদামিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। তোমাদের সামনে পৃষ্ঠা নাম্বার 47-এর কাজের যে ক নম্বর অঙ্কগুলো আছে সেই ক নম্বরের তোমার হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত আমরা হচ্ছে এই পর্বে সমাধান করব। সেই সমাধানগুলো আমরা দেখি কীভাবে করতে পারি। তো দেখো, এখানে হচ্ছে মেইনলি দেওয়া আছে যে পি অফ এক্স ইজ ইকুয়ালস টু একটা ফাংশন দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে কি 2x⁴ - 6x³ + 5x - 2। এটাকে তোমার হচ্ছে ভাগ করতে বলা হয়েছে যে x-1 দিয়ে, ঠিক আছে, x-1 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। আর ভাগ করে আমাকে আসলে ভাগফলটা জানতে চায় না, আমার কাছে জানতে চেয়েছে ভাগশেষ, ঠিক আছে। তাহলে এতদিন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে যদি আমাদের ভাগশেষ জানতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আগে ভাগফলও জানতে হবে এবং হচ্ছে ভাগটা করে দেখা লাগবে। যদিও এর পরবর্তীতে গিয়ে আমাদের হচ্ছে এই কনসেপ্টটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, যে আমরা ভাগশেষটাও একদম ইজিলি বের করে ফেলতে পারবো ভাগ না করেই। আচ্ছা, তো নর্মালি আমরা হচ্ছে ভাগ করি কিভাবে, এই যে দেখো, ভাগ করতে বলা হয়েছে x-1 দিয়ে, আর হচ্ছে তাহলে এটা হবে x-1টা হচ্ছে আমাদের ভাজক, x-1টা হবে হচ্ছে ভাজক, আর এই যে এখানকার 2x⁴ - 6x³ + 5x - 2 হবে হচ্ছে আমাদের ভাজ্য। ওকে, তো প্রথম নিয়ম কি বলতো তোমার হচ্ছে ভাগ করার, যে এইখানে, ঠিক আছে, এখানে এমন একটা পদ আনতে হবে, যেটা দিয়ে আমি যদি পুরা ভাজকটাকে গুণ করি তাহলে সেক্ষেত্রে আমি যেই মানটা পাবো সেটা হয় এই যে 2x⁴ এটার ছোট হবে, না হয় এটা সমান হবে, ঠিক আছে, সরাসরিভাবে। নর্মালি যখন আমরা ভাগ করি, ঠিক আছে, ধরো আমি 2 দিয়ে ভাগ দিচ্ছি, তোমার হচ্ছে এখানকার হচ্ছে তোমার ধরো 23কে। ওকে, তো তখন আমরা হচ্ছে এখানে কি আনি বলতো, 1, এখানে আমরা 1 আনবো, এই 1টাকে আমরা কি করবো বলতো, এখানে গুণ করে দিব, ঠিক আছে। এখানে যে ভাজকটার সাথে কি করতাম বলতো, গুণ করে দিতাম, গুণ করে তোমার হচ্ছে ধরো এখানে বসাইতাম। ওকে, বসানোর পরে তারপর হচ্ছে এই যে দেখো, তোমার 2 থেকে 2 গেলে হয়তো 0, তারপরে তোমার হচ্ছে এখানে যে 3টা আমি হচ্ছে নামিয়ে দিতাম। ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু ভাগটা ঠিক একই রকম ওয়েতেই হবে। দেখো এখানে হচ্ছে 2x³, ঠিক আছে, 2x³ দিয়ে আমরা হচ্ছে প্রথমে এই ভাজকটাকে গুণ করলে দেখো কত পাবো বলতো, 2x⁴, আর হচ্ছে এই যে 1 এর সাথে -1 এর সাথে গুণ করলে কত হবে, -2x³। এখানে ভাজকে আমাদের 2টা পদ আছে, তো আমরা শুধু একটা পদের সাথে গুণ করলে আসলে হবে না, আমাদের 2টা পদের সাথে গুণ করতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি তো 2 এর নামটা জানতাম, 2 ঘরের নামতাটা আমরা জানি, সেই জন্য এখানে 2 অক্ষে 2, বাট এইখানে তো এই নামতাটা জানি না, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে কত গুণ করলে, তো দেখো এই যে তোমার হচ্ছে এই যে ভাজকের যে প্রথম পদটা থাকবে না, ভাজকের যে প্রথম পদ থাকবে সেটা দিয়েই দেখো, এই দেখো বলি আমি, যে তোমার হচ্ছে ভাজকের যে প্রথম পদ থাকবে সেটা দিয়ে আমরা হচ্ছে তোমার এই যে তোমার ভাজ্যের প্রথম পদকে ভাগ করে দিব। এই দেখো, তোমার ভাজ্যের প্রথম পদ হচ্ছে 2x⁴, আর হচ্ছে তোমার এই ভাজকের প্রথম পদ হচ্ছে x। দেখো এটা তুমি যদি কাটাকাটি করো তাহলে সেক্ষেত্রে 2x³ হবে, তাহলে এই যে এখানে যে 2x³ আসছে। ওকে, তাহলে এই 2x³ দিয়ে গুণ করলে তোমার হচ্ছে 2x⁴, তারপর চলকের সাথে চলক মিলাই লিখবো, অবশ্যই চলকের সাথে কিন্তু চলকটা মিলিয়ে লিখতে হবে। এবার দেখো তোমরা হচ্ছে চলকের সাথে চলক মিলিয়ে, এরপর আমরা হচ্ছে এই যে গুণে এই তোমার ভাগের সময় কি করতাম, বাম থেকে কিন্তু বিয়োগ করতাম, মানে একটু আগে যেটা দেখাইলাম সেখানে কিন্তু তোমার হচ্ছে দেখো এই 2 আর 2 কি করছি, বিয়োগ করছি। ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু বিয়োগ করা লাগবে। আর আমরা জানি যে তোমার হচ্ছে বিয়োগ করা মানে বীজগাণিতিক কোনো রাশি থেকে বিয়োগ করা মানেই হচ্ছে কি বলতো, চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হবে। তার মানে এখানে ধরো তোমার হচ্ছে প্লাস আছে, হয়ে গেছে মাইনাস, এখানে মাইনাস আছে, হয়ে গেছে প্লাস। তাহলে দেখো এটা তোমার হচ্ছে -2x⁴ + 2x⁴ কাটা, এখানে হচ্ছে এটা কিন্তু +2x³ থেকে 6টা x³ চলে গেলে থাকবে 4টা x³, আর হচ্ছে সবসময় যোগ বিয়োগে বড় সংখ্যার আগের চিহ্ন, তো সেই জন্য এখানে হচ্ছে মাইনাস, কারণ 6টা বড় ছিল। এরপরে যা আছে সেটা আমি হচ্ছে আলাদা করে আমরা এখানে নামাই দিব। এরপরে দেখো এখন আমার নতুন যে তোমার হচ্ছে ভাজ্যটা পাওয়া গেছে সেটা হচ্ছে -4x³, এটা কিন্তু এখন আমার নতুন ভাজ্য, যে -4x³ তারপরে +5x - 2, ঠিক আছে। যে এখানে যেটা আছে সেটা আবার নামবে আস্তে আস্তে, এখানে যেরকম 3টা আস্তে আস্তে নামবে। তো সেই ক্ষেত্রে তোমরা এখন কি করবে বলো তো, এই যে তোমার নতুন ভাজ্য যেটা আসছে সেটাকে, ভাজ্যের প্রথম পদকে, ঠিক আছে, এখন এটা বাদ, এখন দেখো এই ভাজ্যের প্রথম পদকে তোমার ভাজকের প্রথম পদ দিয়ে কী করে দিব, ভাগ করে দিব। কি করব, তোমার হচ্ছে -4x³ ভাগ হবে হচ্ছে কত বলো তো, এই যে এইখানকার ভাজকের প্রথম পদ, তাহলে ভাগ করলে কত হচ্ছে এখানে -4x²। তাহলে এখানে কি আনবো, এই যে -4x² আনবো, ঠিক আছে। এবার -4x² দিয়ে আমি যদি এখানে শুধু -4x², কিন্তু এই যে এইগুলো না, ওকে, শুধুমাত্র -4x² দিয়ে, যেমন দেখো আবারও দেখি, আবারও এই দেখো
23 যখন করতাম তাহলে এখানে ধরো তোমার হচ্ছে 1 আসছে, ঠিক আছে 1, তাহলে 1 2 কে 2, তারপর এখানে ধরো 3 থাকলো, তারপর এখানেও তো আমি জাস্ট এই 1টা আনতাম। এখন কি আমি 11 দিয়ে গুণ করতাম? বলো তো যে ভাইয়া এখানে যে আপনি যে এরপরে যে এই যে আপনি 1 আনছেন আরেকটা, এটাকে আমরা এখন 11 দিয়ে গুণ করবো নাকি শুধুই 1 দিয়ে গুণ করতাম? অবশ্যই ভাইয়া সেই 1 দিয়ে কিন্তু গুণ করতাম, যে 2 অক্ষে 2 লিখতাম, 11 দিয়ে কিন্তু করতাম না। তাহলে এইখানেও কিন্তু 2x³ - 4x² এটা দিয়েই কিন্তু গুণ করে দিব না, ঠিক আছে? শুধু নতুন যেটা আসছে আমরা হচ্ছে সেটা দিয়ে গুণ করব। তাহলে কথা হয় -4x², ঠিক আছে? তো -4x² দিয়ে যদি আমি হচ্ছে গুণ করি, এই দেখো এটা এক্সটাকে গুণ করলে হবে হচ্ছে -4x³ এই যে মিলে গেছে, আর হচ্ছে -4x² আর -1 গুণ করলে -7 আছে +4x²। আমি বলছিলাম যে অবশ্যই কিন্তু সদিশ পদ অনুসারে আমার হচ্ছে নিচে নিচে লিখতে হবে। তো এখানে তোমার হচ্ছে উপরটার সাথে আসলে কোনোভাবেই মিলে না, তো সেই জন্য এই জন্য এখানে এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে, কারণ হচ্ছে 4x² একদমই আলাদা। তো কখনো যদি যে আমি যদি ভুলে যদি এখানে লিখে ফেলতাম, তাহলে 5x - 2টা আমি এখানেই লিখে ফেলছি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এখন আমি 4x² কোথায় বসবো? তখন তুমি যে পাশে বসাবা, এই যে এই পর্যন্ত ধরো তোমার তখন শেষ হয়ে যাবে, এই দেখো এতটুকু অংশেই তোমার শেষ, এই অংশটুকু আর তোমার নাই। তাহলে তুমি 4x²টাই যে এখানে না লিখে কোথায় লিখবা বলো? এই যে এই পাশে এখানে লিখে দিবা, এই যে এখানে লিখবা, ঠিক আছে? এখানে লিখে দিলা, তাহলে তো তোমার হচ্ছে 5x - 2 এর নিচে তো আর হলো না, 4x² আলাদা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তোমার হচ্ছে কি করা লাগবে, যে তোমার সদিশ পদগুলো যোগ বিয়োগ করব। তাহলে বিয়োগগুলা তোমার যখন আমরা করি, ঠিক আছে, তখন বিয়োগের সময় কি হয়ে যায়, বীজগণিতিক রাশি চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে, আর নিচেরটা চিহ্ন পরিবর্তন হয়, কিন্তু আবার উপরেরটা হয় না। 4x² হয়ে যাবে কি বলতো, -4x²। তাহলে দেখো এটা প্লাসটা এখানকার প্লাস আর এখানকার মাইনাসটা, এটা কাটাকাটি। তারপর এখানে কিন্তু অবশ্যই সবসময় মাথায় রাখবে যে সবসময় তোমার হচ্ছে যখন আমরা নতুন করে ভাজ্য পাবো, এটা কিন্তু অবশ্যই এক্সের ঘাতের অধক্রম অনুসারে সাজাবো। এক্সের ঘাতের অধক্রম মানে হচ্ছে কি, যে সব থেকে বড় পাওয়ার যেটা সেটা কিন্তু সামনে থাকবে, অধক্রম মানে অবনতি, ঠিক আছে? তাহলে অবনতি মানে কি, যে 2 থেকে 1 তারপরে হচ্ছে কি 0। ওকে, তাহলে আমরা হচ্ছে -4x², তারপরে 5x - 2 এটা আবার নেমে গেল, আর এক্সের ঘাতের অধক্রম অনুসারেও সাজিয়েছি, প্রথমে পাওয়ার 2, তারপরে 1, তারপরে হচ্ছে আবার 0, ঠিক আছে? এরপরে দেখো এখন আমাদের নতুন যেই ভাজ্য তার প্রথম পদ হচ্ছে -4x²। ঠিক আগের মতন -4x² ভাগ করতে হবে হচ্ছে কি দিয়ে বলো, এই যে তোমার হচ্ছে যে ভাজকের প্রথম পদ, এই ভাজকের প্রথম পদ দিয়ে আমরা ভাগ করে দিব। এটা কাটাকাটি করলে থাকবে কি বলতো, -4x। তাহলে এখানে লিখে -4x, তাহলে এখন এখানে নতুন করে লিখবো -4x, ঠিক আছে? -4x, দেখো এই যে দেখো -4x, ঠিক আছে? এখন এই -4x দিয়ে এই x - 1কে যদি গুণ করি, তাহলে সেক্ষেত্রে -4x² + 4x চলে আসে, কারণ মাইনাস আর এখানকার মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে। এবার সদিশ পদ অনুসারে আবার হচ্ছে নিচে নিচে লিখবো, লিখার পরে এখন দেখো তোমার হচ্ছে যেহেতু মাইনাস করতে হবে, মাইনাস মানে কি বলতো, এই যে নিচে যে বীজগাণিতিক রাশি আছে সেটা চিহ্ন পরিবর্তন করে দিতে হবে। তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস, এখানকার প্লাস হয়ে যাবে হচ্ছে মাইনাস। তাহলে +4x² - 4x² কাটা, এখানে 5টা x থেকে যদি 4টা x চলে যায় তাহলে থাকবে হচ্ছে একটা x, আর এখানকার -2 আবার নেমে যাবে। এরপরে দেখো তোমার হচ্ছে নতুন আবার যে আমরা ভাজ্য পেলাম, সেই ভাজ্যর প্রথম পদ হচ্ছে x, আর হচ্ছে তোমার ভাজকের প্রথম পদ ছিল x, এটা কাটাকাটি করলে কত হবে, 1 হবে, ঠিক আছে? এখন কিন্তু 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 দিয়ে গুণ করলে কি হয় বলো তো, তোমার হচ্ছে 1 দিয়ে x - 2কে গুণ করলে তো x - 1 কই গেল, এই যে 1 +1 দিয়ে গুণ করবো x - 1কে, ঠিক আছে? তাহলে x - 1কে গুণ করলে x - 1ই হবে। এরপর সদিশ পদ অনুসারে তোমার হচ্ছে লিখে ফেলবো, সদিশ পদ মিলাই x এর নিচে x, 2 এর নিচে 1 হয়ে যাবে। ওকে, এরপর এটাকে আবার বিয়োগ করলে লাস্টে কি থাকে বলো তো, 1। তাহলে আমাদের -1, তাহলে ভাগশেষটা হলো আমাদের -1, ঠিক আছে? ঠিক একই রকমভাবে আমরা হচ্ছে এর পরের অঙ্কটাও করব। তো দেখো বন্ধুরা, আমাদের হচ্ছে পরবর্তী অঙ্কটাও তোমার হচ্ছে ভাজ্যটা সেম রাখতে হবে, কিন্তু ভাজকটা কিন্তু এখন আমাদের চেঞ্জ হয়েছে। ভাজক আমাদের হচ্ছে এখন x - 2, ঠিক আছে? x - 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ঠিক আগের নিয়ম, যে আমরা কি করবো বলো তো, এখানকার এই যে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হবে, 2x⁴ ভাগ হচ্ছে কত বলো তো, x। তাহলে ভাগ করলে এখানে কত হচ্ছে, 2x³। এই 2x³ এই যে এখানে তোমার হচ্ছে ভাগফলে চলে আসবে। এই 2x³ দিয়ে এখন কি করতে হবে, এই পুরা ভাজকটাকে গুণ করতে হবে। তাহলে গুণ করলে তোমার হচ্ছে 2x³ × x, 2x⁴, আর এখানকার তোমার হচ্ছে 2x³ যখন -2 এর সাথে
হ্যাঁ 2x কিউবই যখন -2 এর সাথে গুণ হবে তখন প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর হচ্ছে তোমার এই যে 2 দুগুণা 4 4x কিউব, ঠিক আছে। এরপর হচ্ছে সদিশ পদ অনুসারে কিন্তু নিচে নিচে বসাইতে হবে, এমন বসানো যাবে না যেখানে হচ্ছে সদিশ পদ না আবার বসাই দিচ্ছি, ঠিক আছে, এরকম করা যাবে না, তাহলে ওটাকে বাইরে রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে তোমার হচ্ছে নিচে নিচে সাজাইলে এবার আমরা জানি এটাকে বিয়োগ করতে হয়। তো বিয়োগের হচ্ছে তোমার নিয়মটা কি, যে কোনো বীজগণিত রাশিকে যদি আমরা বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে জাস্ট চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হবে। তার মানে এখানে তোমার হচ্ছে প্লাসটা হয়ে যাবে মাইনাস, এখানকার মাইনাসটা হয়ে যাবে হচ্ছে প্লাস, তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এটা কিন্তু কাটাকাটি পুরোপুরি কাটাকাটি চলে যাবে। আর -6x কিউব থেকে এখন কিন্তু এটা প্লাস হয়ে গেছে, এটা কিন্তু মাইনাস না, এটা কিন্তু এখন নতুন করে হচ্ছে প্লাস। ওকে, তাহলে +4x কিউব আর হচ্ছে -6x কিউব, তাহলে অবশ্যই উত্তর হবে কি -2x কিউব, কারণ বড় সংখ্যার আগে চিহ্ন বসে যোগ বিয়োগে সবসময়। এরপরে এই যে 5x - 2 এটা হচ্ছে নিচে নেমে যাবে। এরপর ঠিক আগের মতন এখন আমরা আমাদের নতুন একটা ভাজ্য পেয়েছি, সেটা হচ্ছে কত বলতো, 2x কিউব প্লাস 5x - 2। এখন ঠিক আগের মতন আবারও হচ্ছে এইটার প্রথম পদ, ভাজ্যের প্রথম পদ আর হচ্ছে ভাজকের প্রথম পদ, ভাগ করো কত x, তাহলে ভাগ করলে কত হবে তোমার হচ্ছে -2x², তাহলে এই দেখো -2x² আমরা হচ্ছে বসাই দিব। এখন আমরা জানি যে তোমার হচ্ছে নর্মাল ভাগে আবারও বলি, ধরো তোমার হচ্ছে 23 যদি ভাগ করো তাহলে সেই ক্ষেত্রে দেখো 2 × 2, আবার হচ্ছে এই যে 3 বসে, এখানে যে আবার একটা 1 আনো, তারপরে কি 2 × 2 তো লেখো, কখনো তো এমন লেখো না যে 22, পুরো 11 দিয়ে তো গুণ হয় না, নতুন নতুন করে যেটা আসবে শুধুমাত্র ওইটা দিয়ে গুণ হবে। তার মানে এখন যে -2x² আসছে, -2x² দিয়ে এখন হচ্ছে x - 2টাকে গুণ করব। ওকে, বাংলা ভাগের মতনই সেম। তাহলে -2x² দিয়ে যখন আমরা হচ্ছে ভাগ করতে যাব তোমার হচ্ছে যে এখানকার x - 2টাকে, তো দেখো এইটা আর হচ্ছে এখন এইটা, তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হবে, 2x³ হবে, যে 2x³ আর হচ্ছে তোমার -2x² আর হচ্ছে এখানকার হচ্ছে x - 2, এটা গুণ করলে তোমার হচ্ছে এই যে -2 যদি গুণ করো তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 4x²। তাহলে 4x²টাকে আমরা আসলে এইখানে না লিখে সবসময় চেষ্টা করব যে বাহিরে লেখার। ওকে, বাহিরে 4x², কারণ এখানে সদিশপদ তো মিলে নাই, সদিশপদ যেহেতু মিলে নাই সেহেতু আমাদের হচ্ছে 4x²টা বাহিরে লেখা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে বীজগণিতে তোমার যে কোনো বীজগণিত রাশিকে বিয়োগ মানে হচ্ছে কি বলতো, চিহ্ন পরিবর্তন করে দিতে হবে, তার মানে মাইনাস হয়ে যাবে হচ্ছে প্লাস, আবার এখানকার প্লাস হয়ে যাবে হচ্ছে মাইনাস। ওকে, নিচেরটারই কিন্তু চিহ্ন পরিবর্তন হয়, উপরের থেকে হয় না, তাহলে এটা এখন তখন কাটাকাটি চলে যাবে। আর হচ্ছে এখানে সবসময় চেষ্টা করবো এক্স এর ঘাতের অধক্রম অনুসারে সাজানো। অধক্রম মানে হচ্ছে কি বড় থেকে ছোট, অবনতি বড় থেকে ছোট, তাহলে সাজাইলে প্রথমে কিন্তু -4x² দিতে হবে, কেউ কিন্তু আবার +4x² দিয়ে দিও না, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, আর হচ্ছে এরপরে হচ্ছে যে 5x - 2 এটা নেমে যাবে। এরপর দেখো আমরা কিন্তু আবার হচ্ছে নতুন একটা আমাদের ভাজ্য পেলাম, এই ভাজ্য দিয়েও কি করা লাগবে আমাদের, এই যে ভাজকের প্রথম পদটা ভাগ করব, তাহলে ভাগ করলে এখন কিন্তু আমাদের হবে -4x, এরপর -4x দিয়ে যখন আমি হচ্ছে x - 2টাকে গুণ করব তখন -4x² + 8x হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো আমরা হচ্ছে তোমার সদিশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখে ফেলছি। এরপর আবার বিয়োগ করা লাগবে, বিয়োগ মানে কি চিহ্ন পরিবর্তন, তাহলে এটা বাদ, এখানে থাকলো কি -3x, কারণ কেন, এই যে বড় কিন্তু হচ্ছে এখন 8, আর 8-এর আগে এখন আর প্লাস নাই, 8-এর আগে এখন আছে মাইনাস, তাহলে -8x থেকে 5x চলে গেলে এখানে থাকবে কি -3x। ওকে, -3x, আর এরপর আবার -2টা কিন্তু নিচে নেমে যাবে। তাহলে দেখো বন্ধুরা, এখন আমাদের কিন্তু থাকলো হচ্ছে -3x, কারণ এইটার আগে কিন্তু এখন হচ্ছে তোমার প্লাস না মাইনাস, আর হচ্ছে যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন বসে, তাহলে 8টা x থেকে 5টা x চলে গেলে 3টা x থাকে, আর হচ্ছে অবশ্যই বড় সংখ্যার আগে চিহ্ন, তাহলে -3x হলো, আর এখানে -2টা এখন বসে যাবে, ঠিক আছে। এরপরে আমাদের হচ্ছে কাজ কি, এই যে আমাদের নতুন যে আমরা হচ্ছে আমাদের ভাজ্য পেলাম, তাহলে এটাকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করলে এখানে আসবে কি -3, তাহলে -3টাকে গুণ করতে হবে কি বলতো x - 2 দিয়ে, তাহলে গুণ করলে কত হবে -3x আর হচ্ছে -6। এবার এটা যদি আমরা হচ্ছে সদিশ পদ অনুসারে বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে এখানে কত চলে আসে দেখো, বিয়োগ করলে -8, তাহলে -8ই হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভাগ শেষ। দেখো বন্ধুরা, আমরা এখন চলে যেতে পারি আমাদের হচ্ছে পরবর্তী অঙ্কটাতে। তো পরবর্তী অঙ্কে আমাদের হচ্ছে বলা হয়েছে ভাজ্য এখন আমাদের সেমই থাকবে, ভাজ্যও সেম, কিন্তু নতুন করে তোমার হচ্ছে ভাজক পাওয়া গেছে, এটা হচ্ছে ভাজকটা হবে x + 2, তাহলে x + 2 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আগের নিয়মে আমরা হচ্ছে x + 2 দিয়ে ভাগ দিব। কিভাবে ভাগ দিব, এখানে দেখো x + 2 হচ্ছে আমাদের ভাজক, আর হচ্ছে ভাজ্য হচ্ছে আমাদের 2x⁴ - 6x³ + 5x - 2।
এবার একটা ব্যাপার লক্ষ্য করে দেখো যে আমাদের হচ্ছে নিয়মটা কি, যে ভাজ্যের প্রথম পদ দিয়ে ভাজকের প্রথম পদকে প্রথমে ভাগ করা লাগবে। তাহলে ভাগ করলে মানে 2x⁴ আর হচ্ছে x দিয়ে যদি ভাগ করি তাহলে অ্যান্সার কত হবে 2x³ আসলো। এই 2x³ কাজ কি বলতো, 2x³ দিয়ে আমরা এখন এই পুরা এই যে আমাদের এই যে ভাজকটা আছে সেই ভাজকটাকে কিন্তু গুণ করে দিব। তাহলে গুণ করলে আমরা হচ্ছে যা পাবো সেটা সদিশ পদ অনুসারে বসিয়ে দিব। বসাই দিলে আমাদের লাভ কি হবে, তোমার হচ্ছে যে এখন যদি আমি বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কিছু অংশ বাদ চলে যাবে। তার মানে দেখো বিয়োগ করলে এটা বাদ। আর আমরা জানি যে কোনো বীজগণিত রাশিকে বিয়োগ মানে কি বলতো, অবশ্যই তার চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে এই যে তোমার হচ্ছে +2x⁴ হয়ে গেছে মাইনাস, আর হচ্ছে +4x³ হয়ে গেছে -4x³। তাহলে -4x³ আর -6x³ মিলে হয়ে গেছে -10x³। আচ্ছা, আর এরপরে হচ্ছে কি বলতো, যে উপরে যে অংশটুকু বাদ আছে সেটা হচ্ছে আমরা নামিয়ে দিয়েছি। এরপরে আমাদের কাজ কি, আবার যে আমরা নতুন যে আমাদের তোমার ভাজ্যটা পেয়েছি, নতুন ভাজ্য হচ্ছে কত -10x³। এইটা দিয়ে এখন হচ্ছে আমাদের সেই ভাজকটাকে আবার কি করে দিব, ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, তাহলে ভাগ করলে এখানে কত হবে বলতো -10x²। এবার -10x² দিয়ে যখন আমরা হচ্ছে আবার এই যে ভাজকটাকে গুণ করব তখন হবে -10x³ -20x²। আচ্ছা, আমরা কিন্তু সবসময় চেষ্টা করবো যে সদিশ পদ অনুসারে সাজিয়ে নিচে নিচে লেখার, বাট এখানে যেহেতু আমাদের হচ্ছে সদিশ পদ শুধুমাত্র একটাই পাওয়া গেছে, আরেকটা পাওয়া যায় না, তো সেই জন্য এটাকে আমরা হচ্ছে একটু আলাদা রেখে দিয়েছি, আর বাকি অংশটুকুকে তোমার হচ্ছে আলাদা করে রাখা হয়েছে। এরপর আমরা জানি যে তোমার বীজগণিতে বিয়োগ মানে হচ্ছে কি বলতো, চিহ্ন পরিবর্তন। তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস, আর -20x হয়ে যাবে +20x²। এবার দেখো যেটা তোমার দেখো এটা আর এটা বাদ চলে গেল, আর এখানে +20x² বসে যাবে। সবসময় চেষ্টা করবো আমরা এক্সের ঘাতের অধক্রম অনুসারে সাজানোর। অধক্রম মানে কি, অবশ্যই বড় থেকে ছোট যাবে। তার মানে +20x² হচ্ছে আগে নামবে নিচে, তারপর কি 5x - 2। এখন দেখো আমরা যে নতুন ভাজ্যটা পেয়েছি তার প্রথম পদ হচ্ছে 20x², আর নিচের হচ্ছে আমাদের প্রথমে যে ভাজকটা ছিল ভাজকের প্রথম পদ, তাহলে এটা কত হলো বলো তো 20x। এখন দেখো যে 20x দিয়ে, এখন 20x দিয়ে আবার হচ্ছে x+2টাকে মানে ভাজকটাকে গুণ করবো, তাহলে গুণ করলে 20x² + 40x আসে। এটাকে আমরা হচ্ছে সদিশ পদ অনুসারে যদি সাজিয়ে লিখি তাহলে সেক্ষেত্রে যখন আমরা বিয়োগ করব তখন দেখো এটা বাদ চলে যাবে, আর হচ্ছে এখানে -40x প্লাস না কিন্তু -40x হয়ে গেছে। -40x থেকে যদি তোমার হচ্ছে +5x যদি বাদ চলে যায় তাহলে কি -35x থাকে, কারণ যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগের চিহ্ন হয়, আর এই -2টা আবার আগের মতন বসে যাবে। তারপরে আবার দেখো আমরা হচ্ছে নতুন একটা ভাজ্য পেলাম। এই ভাজ্য প্রথম পদ হচ্ছে -35x, আর হচ্ছে আমাদের ভাজকের প্রথম পদ ছিল x। তাহলে এটা কাটাকাটি করলে কত থাকবে বলো তো -35। ওকে, এই -35 দিয়ে এখন আমাদের গুণ করা লাগবে কি, ওই যে আমাদের x+2 যে ভাজকটা ছিল সেই ভাজকটাকেই গুণ করা লাগবে। তাহলে ভাজক গুণ করলে এখানে কত হয়ে যাবে বলো তো -35x, আর হচ্ছে এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আর হচ্ছে 35 দুগুণে 70। ঠিক আছে, এরপর ঠিক আগের মতনই আমরা হচ্ছে সদিশ পদ অনুসারে সাজিয়ে যখন এটাকে মাইনাস করবো, মাইনাস মানে কি হবে বলো তো, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে গেলে তোমার এই মাইনাস হয়ে যাবে প্লাস, আর এখানকার মাইনাসও প্লাস হয়ে গেল। তারপর দেখো এটা বাদ চলে গেল, আর হচ্ছে আমরা নতুন ভাগশেষ পেয়ে গেলাম। ভাগশেষ কত তোমার 70 থেকে +70, এটা কিন্তু আর মাইনাস না, এটা +70 হয়ে গেছে। +70 থেকে 2 চলে গেলে কত থাকে 68। ঠিক আছে, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ভাগশেষ। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক আমরা, তো দেখো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের পরবর্তী অঙ্কটাতে। তো পরবর্তী অঙ্কে তোমার হচ্ছে ঠিক আগের মতনই ভাজ্য আছে, কিন্তু ভাজকটা কিন্তু এখন আমাদের পরিবর্তন হয়ে গেছে। ভাজকটা হচ্ছে কি এখন x+3। তাহলে আগের নিয়মেই আমরা হচ্ছে এখানকার এই যে ভাজ্যের প্রথম পদ 2x⁴ এটা দিয়ে আমরা হচ্ছে ভাগ করব তোমার এই যে ভাজকের প্রথম পদ। তাহলে ভাগ করলে কত হবে 2x³। যে 2x³ যেটা আসলো, এই 2x³ দিয়ে এখন আমাদের কি করা লাগবে, পুরো ভাজকটাকে গুণ করা লাগবে। গুণ করে আমরা হচ্ছে সুন্দরভাবে সদিশ পদ অনুসারে নিচে নিচে সাজিয়ে আমরা হচ্ছে বসিয়ে দিব। বসার পরে মানটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে দেখো এটা বাদ চলে যাচ্ছে, আর এই প্লাস কিন্তু এখন মাইনাস হয়ে গেছে, কারণ যে কোনো বীজগণিত রাশি তোমার হচ্ছে মাইনাস মানে কি বলতো, চিহ্ন পরিবর্তন। তাহলে চিহ্ন পরিবর্তন করলে এখানে হচ্ছে -6x³ আর হচ্ছে এখানকার -6x³ মিলে হয়ে যাবে -12x³, আর হচ্ছে এখানকার 5x - 2 অবশিষ্ট থাকে, সেটা কিন্তু চুপচাপ বসে যাবে। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু নতুন একটা ভাজ্য পেলাম। দেখো আমাদের নতুন ভাজ্যের প্রথম পদ হচ্ছে -12x³। তাহলে -12x³ এটা এখন আমাদের নতুন ভাজ্যের প্রথম পদ, আর হচ্ছে ভাজকের প্রথম পদ তো সেই আগেরই x। ঠিক আছে, ভাজকটা তো পরিবর্তন হয় নাই, তাহলে সেক্ষেত্রে এখানে কত হবে -12x²। ঠিক আছে, এই যে দেখো তোমার হচ্ছে যে -12x², এটা হচ্ছে এখান থেকে মুছে নিচে লিখি, এই যে দেখো -12x²। ওকে, তো -12x² দিয়ে এখন আমরা ঠিক আগের মতনই আবার এই দেখো এখান থেকে তোমার হচ্ছে এই যে x+3
মানে যে ভাজকটা আমাদের আছে সেই ভাজকটাকে কি করা লাগবে, গুণ করা লাগবে। তাহলে -12x² চেপে আসো, -12x² দিয়ে গুণ করব, কি করব, যে x+3 কে। তাহলে গুণ করলে তোমার হচ্ছে যেটা হবে সেটাও আমরা হচ্ছে সদিশ পদ অনুযায়ী কিন্তু সাজিয়ে বসাই দিব। তাহলে এখানে তোমার হচ্ছে x² কিন্তু চলে আসতেছে, আর x² যেহেতু তোমার হচ্ছে কোনো পদ উপরে নাই, তাহলে সেক্ষেত্রে 5x - 2টাকে আমরা একটু সরিয়ে লিখবো। আর যদি না হয় তাহলে -3x² একটু সরিয়ে একটু তোমার হচ্ছে দূরে লিখবো। ওকে, তাহলে আমরা জানি যে তোমার হচ্ছে যেটাকে বিয়োগ করতে হয় সেটারই কিন্তু চিহ্ন পরিবর্তন হচ্ছে, তাহলে কিন্তু নিচেরটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে পরিবর্তন হলে এটা বাদ, আর এই -30x² হয়ে যাবে +30x²। আর সবসময় মনে রাখবো যে আমরা এটা সবসময় x এর ঘাতের অধক্রম অনুসারে যাব, তার মানে বড় থেকে ছোটোর দিকে যাব। ওকে, তাহলে সেখানে এই যে 36x² কিন্তু আগে বসবে, তারপরে 5x, তারপরে -2। এরপরে দেখো তোমার হচ্ছে এখানে আমাদের হচ্ছে নতুন ভাজ্যের প্রথম পদ আসলো কত, 36x²। 36x², এটা দিয়ে আবার হচ্ছে ভাজকের প্রথম পদকে ভাগ করো, তাহলে কত আসবে বলো তো, 36x। এই দেখো 36x। এখন এই 36x দিয়ে আবার আমাদের এই ভাজকটাকে গুণ করে তারপরে সদিশ পদ অনুসারে যদি আমি বসাই, তাহলে সেক্ষেত্রে এই দেখো তোমার হচ্ছে 36x², আর হচ্ছে 108x চলে আসে, 108 বাংলিশ হয়ে গেল, ঠিক আছে, যাই হোক 108x। এখন দেখো এটাকে আমরা যদি বিয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে এখন কিন্তু 108-এর আগে কি আছে, বিয়োগ চিহ্ন আছে। তাহলে 108টা x থেকে যদি 5টা x চলে যায়, তাহলে 103টা x থাকে, আর যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন বসে। এই 108 কিন্তু এখন আর প্লাস নাই, মাইনাস হয়ে গেছে, সেই জন্য এখানে -103 সে বিয়োগ করলে কত পাবো, -103x। তাহলে -103x, কারণ হচ্ছে বড় সংখ্যার আগের চিহ্ন 108 যেহেতু হচ্ছে আমাদের বড়, এই 108-এর আগে কিন্তু এখন মাইনাস আছে, সেই জন্য -103x হবে। ওকে, তাহলে এখন কিন্তু আমাদের নতুন, আর এই -2টা নিচে নেমে যাবে। আচ্ছা, তো দেখো আমাদের নতুন তোমার হচ্ছে আমরা তোমার ভাজ্যের প্রথম পদ পেয়েছি -103। এটা দিয়ে যদি আমরা হচ্ছে প্রথম ভাজকের প্রথম পদকে যদি তোমার হচ্ছে ভাগ করে দিই, তাহলে এখানে কত আসবে, -103 আসবে। এটা দিয়ে আবার গুণ করতে হবে কি, আমাদের যেই ভাজকটা ছিল সেই ভাজক। তো ভাজক দিয়ে গুণ করলে এখানে দেখো -103x, আর এখানে -309 কিন্তু চলে আসবে। এরপরে আমরা যখন এটাকে মাইনাস করব, মাইনাস মানে কি, চিহ্ন পরিবর্তন করে দিব, দেখো 103 বাদ হয়ে যাবে, আর হচ্ছে এখানে দেখো +309 থেকে -2 চলে গেলে +307 থাকবে। ঠিক আছে, এটাই হবে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ভাগশেষ। দেখো বন্ধুরা, আমাদের হচ্ছে পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্কে আমাদের বলা হয়েছে ঠিক আগের মতনই আমার ভাজ্যটা আছে, শুধুমাত্র এখানে ভাজকটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ভাজকটা এখন হচ্ছে কত, 2x - 1। ওকে, আর হচ্ছে ভাজ্যটা ঠিক আগের মতনই আছে। তো নিয়মটাও সেম, যে আমরা হচ্ছে ভাজ্যের প্রথম পদ 2x⁴, এটাকে ভাগ করব হচ্ছে ভাজকের প্রথম পদ দিয়ে। তাহলে ভাগ করলে এখানে কত হবে, শুধু x3। ঠিক আছে, 2 কাটা, আর হচ্ছে 4টা x থেকে একটা x গেলে তোমার হচ্ছে x3 থাকে। ঠিক আছে, তাহলে সেই x3, এটা তো তোমার হচ্ছে বেশি বলতে যাই হোক, x3। ওকে, তাহলে এই সেই x3-এর কাজ কি বলতো, যে ভাইয়া x3টাকে আবার হচ্ছে আপনার ভাজকের সাথে গুণ করে দিতে হবে, আর গুণ করার পরে সদিশ পদগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচে নিচে বসাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ঠিক একই রকমভাবে বসাই দিছি। বসাই দেওয়ার পর আমি লক্ষ্য করে দেখলাম যে আমার হচ্ছে মাইনাস করলে, মাইনাস মানে কি, চিহ্ন পরিবর্তন, বীজগণিতে রাশি মাইনাস মানেই হচ্ছে কি, চিহ্ন পরিবর্তন। মাইনাস করার ফলে আমি হচ্ছে এখানে প্রথম যে আমরা পদটা পেলাম, নতুন ভাজ্যের যে প্রথম পদ, সেটা হচ্ছে কি -5x3। তাহলে এই প্রথম পদকে আবার হচ্ছে ভাগ করা লাগবে, -5x3কে ভাগ করা লাগবে কি দিয়ে বলতো, এই যে এখানকার প্রথম ভাজকেরটা তো চেঞ্জ হচ্ছে না, ভাজকের প্রথম পদ কিন্তু ওইটাই আছে, শুধুমাত্র ভাজ্যের নতুন নতুন প্রথম পদ আসতেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা তোমার কাটাকাটি করলে কত হয়, -5/2x²। ঠিক আছে, দেখো -5/2, যেহেতু কাটাকাটি যাচ্ছে না, আর হচ্ছে 3টা x থেকে একটা x চলে গেলে x² থাকতেছে। ওকে, তাহলে এখানে যে -5/2x², এই দেখো -5/2x², এই -5/2x² দিয়ে যদি আমি এখানকার ভাজকটাকে যদি এখন গুণ করি, তাহলে গুণ করলে সুন্দর একটা ব্যাপার হবে, যে -5/2x, বুঝো, এই যে -5/2x² গুণ হচ্ছে কত, 2x - 1। ওকে, 2x - 1 করলে কত হবে, দেখো যখন এটার সাথে গুণ হবে, যে এটার সাথে যখন গুণ হবে, তখন কিন্তু 2 কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে কি -5x3। ওকে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5/2x² হবে। ঠিক আছে, তাহলে দেখো 5/2x², এটা হচ্ছে সদিশ পদ অনুযায়ী সবসময় সাজাবো। এখানে 5x - 2তে কিন্তু কিছু করার ছিল না, সেই জন্য ওটা নিচে নেমে গেছে। আর এখানে তোমার সদিশ পদ অনুসারে সাজাইতে গিয়ে দেখলাম যে এখানে আসলে x² বলে উপরে কিছুই নাই, সেই জন্য এটাকে খুব ভালোভাবে সাজাতে পারি নাই। তো সেই জন্য এটাকে আমরা এইভাবেই রেখে দিব আলাদাভাবে, হয় এখানে রেখে দিব, না হয় বাইরে কোথাও রেখে দিব, এই যে এখানে। ঠিক আছে, কিন্তু আমরা হচ্ছে সদিশ পদ অনুসারে সাজাবো সবসময়। তাহলে এটা তোমার হচ্ছে কাটাকাটি চলে গেল যখন আমরা বিয়োগ করি, আর এখানে থাকলো কি -5/2x², আর 5x - 2 এটাও হচ্ছে সুন্দরভাবে নিচে নেমে যাবে। ঠিক আগের মতন আবারও তোমার হচ্ছে আমরা নতুন একটা হচ্ছে তোমার
দেখো নতুন তোমার হচ্ছে একটা ভাজ্য পেয়েছি, সেই ভাজ্যের আমাদের প্রথম পদ কত -5/2 ঠিক আছে। এটা দিয়ে আবার ভাগ করবো কি, যে 2x-টাকে, তোমার ভাজকের প্রথম পদ তো সেই 2x-ই আছে। তাহলে দেখো তোমার হচ্ছে এখানে x কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে একটা x থাকবে, কিন্তু এটা যেহেতু কাটাকাটি যাচ্ছে না, ভগ্নাংশের ভাগ অবস্থায় আছে, তো ভগ্নাংশের ভাগ কীভাবে করে বলো তো, গুণ দিয়ে উল্টায় দেয়, গুণ দিয়ে উল্টায় দিবে, তাহলে হচ্ছে এই 2টা উল্টায় যাবে, ঠিক আছে। x কিন্তু কাটাকাটি শুধু x হলো, এখন আমি হচ্ছে যে তোমার এই সংখ্যাগুলোর দিকে তাকাবো, ঠিক আছে। এটা কত হয়ে যাবে বলতো 1/2, ওকে 2 হয়ে যাবে 1/2, তাহলে এটা কাটাকাটি করার কিছু নাই, তাহলে সেক্ষেত্রে লবের সাথে লব গুণ, হরের সাথে হর, তাহলে কি -5/4x, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে উত্তরে লিখবো -5/4x। এখন এই -5/4x এর সাথে গুণ হবে কি, সেই আগের 2x + 1, সেই 2x + 1 কিন্তু গুণই হবে, ঠিক আছে। এখন এই 2x + 1 যদি আমি গুণ করি, তাহলে দেখো আমরা কিন্তু যে এই মানটা পাচ্ছি, ঠিক আছে। এই যে দেখো নিচের, এবার যদি সদিশ পদ অনুসারে বসিয়ে যদি আমরা হচ্ছে মাইনাস করি, তাহলে সেক্ষেত্রে দেখবো ঠিক আগের মতনই আমাদের হচ্ছে এই পদ আর এটা কাটাকাটি, আর এখান থেকে এটা যদি আমরা হচ্ছে বিয়োগ করি, 5টা x থেকে তোমার হচ্ছে 5/4, 5x মাইনাস হচ্ছে 5x/4, তাহলে এটা বিয়োগ করলে তোমার হচ্ছে এখানে লসাগু হচ্ছে 4, 4 5 হচ্ছে 20, 20x 5x/4, তাহলে এখানে কত 15x/4 থাকে, ঠিক আছে। তাহলে দেখো 15/4x, ঠিক আছে। আর এখানে -2টা কিন্তু সুন্দরভাবে নিচে নেমে চলে যাবে, ঠিক আগের মতন। আবার কি করা লাগবে, যে ভাইয়া এবার আমরা আবার নতুন একটা ভাজ্যের প্রথম পদ পেয়েছি, সেই ভাজ্যের প্রথম পদকে সেই ভাজকের প্রথম পদ যেটা 2x ছিল সেটা যদি ভাগ করি, তাহলে দেখেন এখান থেকে x বাদ চলে যাচ্ছে, কিন্তু যে 15/4 আর হচ্ছে নিচে 2, যেহেতু ভগ্নাংশের ভাগ কি করতে হয়, গুণ দিয়ে উল্টা দিতে হয়, তাহলে এখানে কত হবে, এখানে 2 হবে, এখানে আসলে 2 হবে, ঠিক আছে 2 হবে। তাহলে এখানে 2 হলে 4 দুগুণা কত 8, তাহলে 15/8, ঠিক আছে। এখানে কি থাকলো, জাস্ট 15/8। এখন এই 15/8কে যদি তুমি হচ্ছে 2x - 1 দিয়ে যদি গুণ করো, তাহলে দেখো তোমার হচ্ছে 2 আর 8 কাটাকাটি গেলে এখানে হচ্ছে তোমার 15/4x, ঠিক আগেরটাই হবে। আর এই -1 এর সাথে 15/8 গুণ করলে -15/8 হবে, ঠিক আছে। এখন এটাকে যখন আমরা হচ্ছে বিয়োগ করলে দেখবো যে আমাদের প্রথম এই পদটা আর এই পদটা হচ্ছে বিয়োগ চলে গেছে, তার মানে 0। এখন এই যে -2 আর হচ্ছে এখানে কিন্তু +15/8, এটা কিন্তু ভুলেও এইভাবে ভাইবো না যেটা মাইনাস, এটা তোমার হচ্ছে বীজগণিতিক রাশির বিয়োগ মানে হচ্ছে কি চিহ্ন পরিবর্তন, তাহলে এটা কিন্তু প্লাস হয়ে গেছে। তাহলে এখন হচ্ছে এখানে হবে 8, তারপরে কি 8 দুগুণে -16, আর এখানে হচ্ছে 15, তাহলে কত থাকে বলো তো 1/8, -1/8। যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন বসে, তাহলে যে -1/8 হবে হচ্ছে আমাদের ভাগশেষ। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কটাতে। পরবর্তী অঙ্কে আমাদের যেটা বলা হয়েছে, দেখো তোমার হচ্ছে আবার ঠিক আগের তোমার হচ্ছে ভাজ্য আছে, শুধুমাত্র ভাজকটা আবার পরিবর্তন হয়েছে। কীভাবে পরিবর্তন হয়েছে, 2x + 1 দিয়ে, 2x + 1 দিয়ে কিন্তু এটা হচ্ছে পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের কাজ কী হবে বলতো, ঠিক আগের মতন কাজ, যে আমাদের যে প্রথম যে ভাজ্য আছে সেই ভাজ্যের প্রথম পদটা, প্রথম ভাজ্যের প্রথম পদ, তাহলে প্রথম ভাজ্যের প্রথম পদ হচ্ছে 2x⁴, এটাকে ভাগ করব কি দিয়ে বলতো, এই যে এখানকার ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করলে কত হবে x³, ঠিক আছে। দেখো x³, তাহলে x³ দিয়ে এখন কাজ কি, এই যে এখানকার ভাজকটাকে গুণ করা, তাহলে ভাজক গুণ করলে এই যে দেখো তোমার যেটা আসবে সেটা কিন্তু এই যে 2x + 1 কিন্তু পুরোটাই কিন্তু ভাজক, এখানে শুধু 2xটা ভাজক না। তাহলে সেক্ষেত্রে এই অনুপাতে যখন আমরা হচ্ছে গুণ করে বসাবো, তখন কিন্তু অবশ্যই সদিশ পদগুলোর নিচে নিচে বসাবো, ঠিক আছে। সদিশ পদ মানে যেখানে তোমার হচ্ছে চলকটা পুরোপুরি মিলে গেছে, এটা যদি আমরা সদিশ পদ অনুসারে যদি সুন্দরভাবে যদি বসাইতে পারি, তাহলে সেক্ষেত্রে এখানে যখন আমরা বিয়োগ করার সময় কি হয়ে যায় বলতো, যে কোনো বীজগণিতিক রাশি বিয়োগ মানে হচ্ছে চিহ্ন পরিবর্তন। তাহলে চিহ্ন পরিবর্তন মানে যে তোমার নিচেরটা চিহ্ন পরিবর্তন হবে, উপরেরটা না কিন্তু। তাহলে -x³ আর হচ্ছে -6x³ মিলে হয়ে যাবে কি বলতো -7x³, আর এই যে 5x - 2 এটা সরাসরি নিচে বসে যাবে। তাহলে দেখলাম যে এখন কিন্তু আমরা আবার নতুন আরেকটা তোমার হচ্ছে ভাজ্য পেয়েছি। তাহলে এই নতুন ভাজ্য কি করা লাগবে, ঠিক আগের মতনই তোমার হচ্ছে নতুন ভাজ্য, নতুন আমরা হচ্ছে যেই ভাজ্য পেয়েছি, দেখো আমাদের নতুন ভাজ্যটা হচ্ছে কত, এই যে নতুন ভাজ্যের প্রথম পদ কত -7x³, আর হচ্ছে আমাদের ভাজকের প্রথম পদ ছিল 2x, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা হচ্ছে কাটাকাটি করি, তাহলে এখানে হবে হচ্ছে x², আর এখানে হবে কি -7/2, ঠিক আছে। তাহলে -7/2x², তাহলে এই -7/2x² দিয়ে এখন আবার হচ্ছে আমরা
এই যে -7/2x² দিয়ে আবার হচ্ছে এই পুরো ভাজকটাকে গুণ করব। তাহলে ভাজকের এই দুইটা পদ যদি আমরা গুণ করি তাহলে এই দেখো নিচে নিচে সুন্দরভাবে হচ্ছে সদিশ পদ অনুসারে বসিয়ে দিব। তো সদিশ পদ প্রথমটা মিলল ঠিকই, এটা আবার হচ্ছে বাদও হয়ে যাবে কারণ প্লাস হয়েছে, বিয়োগ করবো তো সেই জন্য। কিন্তু দেখো এই পরবর্তীটা তোমার হচ্ছে এখানে কিন্তু x² বলে কোনো চলক ছিল না, তো সেই জন্য এটা কিন্তু আলাদাভাবে বসে গেছে, এটা কিন্তু কারণ নিচে ওইভাবে বসে নাই। ওকে, তারপর দেখো তোমার হচ্ছে বীজগণিতে যে কোনো বীজগণিত রাশিকে বিয়োগ মানে হচ্ছে কি চিহ্ন পরিবর্তন, তাহলে চিহ্ন পরিবর্তন করতে ওটা প্রথমেই বাদ হয়ে গেল, এটা আবার কেটে দিলাম। আর হচ্ছে এখানে কি হবে -7/2x², মোটেও না, এটা কিন্তু চেঞ্জ হয়ে এখন প্লাস হয়ে গেছে, তো সেই জন্য এটা +7/2x² হবে। আর এখানে 5x - 2 আবার বসে যাবে। আর সবসময় চেষ্টা করবো যে আমরা হচ্ছে এই এক্সের ঘাতের অধক্রম অনুসারে যাওয়ার জন্য, মানে এক্সের ঘাতটা সব প্রথমে বড় তারপরে হচ্ছে ছোট। তারপর দেখো আমরা হচ্ছে ভাজ্যের আবারও একটা হচ্ছে তোমরা প্রথম পদ পেয়ে গেলা ভাইয়া, তো এই প্রথম পদকে ভাগ দিব তোমার হচ্ছে ভাজকের প্রথম পদ দিয়ে। তাহলে ভাগ করলে কি হবে 7/2 ইন্টু এই যে 2 উল্টায় গিয়ে কত হবে 1/2। ভগ্নাংশের ভাগ না, ভগ্নাংশের ভাগ কীভাবে করে, নিচের হর আকারে যে ভগ্নাংশটা আছে সেটাকে গুণ দিয়ে উল্টায় দিতে হয়, তার মানে লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। আর এটা কাটাকাটি করলে এখানে শুধু এক্স, তাহলে কত হলো বলো তো 7/4x। তাহলে এই 7/4x হবে হচ্ছে আমাদের নতুন উত্তর। তো 7/4x কে আবার হচ্ছে গুণ করা লাগবে কার সাথে বলো তো, ওই যে আমাদের 2x - 1 ছিল, +1 ছিল, ঠিক আছে, 2x + 1 দিয়ে। তো 2x + 1 দিয়ে যদি গুণ করো তাহলে সেক্ষেত্রে দেখো যে তোমার ওই যে ভাজকটা দিয়ে যদি গুণ করতেছি তাহলে এখানে হবে 7/2x², আর এটা 7/4x × 1, তাহলে কি 7/4xই হবে প্লাস। আচ্ছা, এরপরে তোমার সদিশ পদ অনুসারে আবার হচ্ছে সাজিয়ে ফেলার পরে এরপর হচ্ছে এটা দেখো তোমার বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে নিচে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটা বাদ। আর এখানকার 5x থেকে -7/4x, 5x - 7/4x, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে লসাগু হচ্ছে 4, এটা গুণ হলে তাহলে কি 4 × 5 = 20, আর এখানে কত হবে -7x, এটা গেলে কত হবে বলো তো 13x থাকে, 13x/4, ঠিক আছে। তাহলে দেখো 13x/4, ওকে। আর এখানকার -2 এর সাথে কেউ নাই, -2 সুন্দরভাবে বসে যাবে। তারপর দেখো আমরা হচ্ছে আবারও একটা হচ্ছে তোমার ভাজ্য পেলাম, যে ভাজ্যের প্রথম পদ হচ্ছে আমাদের 13/4x, ঠিক আছে। এটা দিয়ে আবার হচ্ছে আমরা 2xটাকে আবার ওই যে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব। তাহলে দেখো এখান থেকে x কাটা, তাহলে 13/4 × 1/2, এটা করলে কত হবে তোমার 13/8, ঠিক আছে। তাহলে এখন আমরা ভাগফলে কিন্তু 13/8 বসাবো, +13/8। সেই 13/8 দিয়ে যখন 2x + 1টাকে গুণ করব তখন হচ্ছে এখানে দেখো 2 আর হচ্ছে এটা কাটাকাটি গেলে কিন্তু 4, নিচে থাকবে 4, তাহলে 13/4x হবে। আর হচ্ছে 13/8 × 1 করলে 13/8ই হবে, ঠিক আছে। এরপরে দেখো তোমরা হচ্ছে এটা তো বিয়োগ করলে এটা কাটাকাটি চলে যাবে, কিন্তু এখানে কিন্তু -2, তাহলে এখানে হবে হচ্ছে -13/8 কিন্তু, হ্যাঁ, -13/8, আর হচ্ছে এখানে -2, ওকে। এটা কিন্তু ভুলেও প্লাস হবে না, এটা মাইনাস হবে কারণ চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে লসাগু হবে হচ্ছে 8, আর এখানে হবে হচ্ছে -13, তারপরে -16, ঠিক আছে। -16 করে এটা কত হচ্ছে -29/8, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ভাগশেষ। এই যে দেখো ভাগশেষটা কিন্তু চলে আসছে। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।